तुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি মৃত্যুঞ্জয় নাগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন থেকে আপনারা নিয়মিতভাবে প্রতিদিন এই সময় আপনারা দৈনিক রাশিফল জানতে পারবেন। কারণ আপনার বাড়িতে যখনই কোনো কাগজ আসে সকালবেলা নিউজ পেপারটা, আপনারা কি করেন, চটজলদি নিউজ ছেড়ে আপনারা দেখতে থাকেন আমার রাশিফলটা আজকে কেমন যাবে। তাই আপনাদের কথা মাথায় রেখে মায়া টিভি সেই চিন্তা করেছে দৈনিক রাশিফল আপনাদের সামনে আমি এবার তুলে ধরব। ঠিক তেমনি দুপুরবেলায় আপনারা আমাকে পাবেন লাইভ ফোন ইন প্রোগ্রামে। আপনাদের জীবনের কুণ্ডলী নিয়ে আমার সাথে ডাইরেক্ট ফোন ইন প্রোগ্রামে কথা বলতে পারেন। সেটা হচ্ছে দুপুর 2টোর সময়। আর রাত্রির 11:30 থেকে আমি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করব। গ্রহদের সঞ্চার, তার সাথে সাথে মাসিক রাশিফল, তার সাথে সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এবং কি বহু টিপস টোটকা আপনাদের সামনে আমি তুলে ধরব। আমার অনুষ্ঠানটা দেখতে থাকুন। তাহলে আজকের সারাদিনের মধ্যে এই 12টা রাশি বা লগ্নের জাতকদের কেমন যাবে। সবার আগে আমি বলতে গেলে মেষ রাশি বা লগ্নের জাতকদের কেমন যাবে। এক কথায় বলতে গেলে মেষ রাশি বা লগ্নের জাতকদের খুব ভালো দেখাচ্ছে। কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি এই মেষ রাশির জাতকদের খুব ভালো দেখাচ্ছে। উপহার লাভের যোগ দেখাচ্ছে, প্রাপ্তি যোগ, এদের প্রাপ্তি যোগ একটা দেখাচ্ছে। তার সাথে সাথে বন্ধুত্ব লাভও, অর্থাৎ বন্ধুর সহায়তা, নতুন বন্ধুর যোগ কিন্তু আজকে দেখাচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসবো কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো একটু হতাশ, একটু আপসেট মাইন্ড দেখাচ্ছে আজকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, অপরিচিত ব্যক্তির সাথে আপনি আপনার মনের কথা কিছু শেয়ার করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে হতে পারে আজকের দিনে। এবার আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতকদের। আপনাদেরকে বলবো আজকে সাবধানে চলাফেরা করার জন্যে, কারণ আপনাদের একটা ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনার যোগ দেখাচ্ছে। যারা বাইক চালাচ্ছেন তাদেরকে বিশেষ করে বলবো সাবধানে একটু গাড়ি চালান, না হলে কিন্তু আপনার চোট আঘাত লাগার একটা যোগ দেখাচ্ছে। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতকদের কেমন যাবে। নতুন কাজে মনোনিবেশ করবেন, নতুন কাজের সুযোগ আসবে, শুভ কাজে আপনার কাজের জায়গায় একটু নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তার সাথে সাথে বলবো ক্ষতির একটা আশঙ্কা যোগ দেখাচ্ছে। ক্ষতিরও একটা আশঙ্কা, আপনি ওভার কনফিডেন্সের ফলে আপনার কিন্তু ক্ষতির যোগও দেখাবে। তাই বুঝে শুনে কর্মক্ষেত্রে আপনি আপনার সহকর্মীর সাথে কথাবার্তা বলুন, বসের সাথে আপনি ঠিকঠাক কথা বলুন, না হলে কিন্তু একটু বিপদ হতে পারে। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতকদের। কোনো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা দেখা যাবে। কোনো বিষয় আপনি নিয়ে এমন কিছু বলে ফেলেছেন, সেই নিয়ে আপনার কিন্তু অস্থিরতা, মনের মধ্যে একটা সবসময় উদ্বেগ, একটা ভয় ভীতি উদ্বেগ, যাই হোক আজকে আপনার কিন্তু সেইটা দেখাচ্ছে। শত্রুকে পরাজিত করার ক্ষমতাও আজকে আপনার দেখাবে। যারা আপনার শত্রু এতদিন ধরে আপনার পিছু করছিল তাদেরকে আপনি নত রাখতে পারবেন আজকের দিনটা, সেটা দেখাচ্ছে। এবার চলে আসবো কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি অর্থাৎ সমৃদ্ধি লাভ, নাম যশ প্রতিপত্তি আপনার দেখাচ্ছে। তার সাথে সাথে বলবো শুভ কাজে একটু ডিলে হতে পারে। কোনো শুভ কাজ করছেন কিন্তু একটু সেখানে একটু বলবো নাম যশ দেখাচ্ছে, কিন্তু তার সাথে সাথেও একটু ডিলে হওয়ার চান্স আছে, কিন্তু আপনি সাকসেসফুল আজকের জীবনে আজকের দিনে। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। তুলা রাশির কথা বলতে গেলেই যে কোনো কাজে ব্যর্থতা দেখাচ্ছে, অর্থাৎ কাজে বাধার সৃষ্টি হবে। তাই একটু কাজের প্রতি আপনি একটু ধ্যান ধারণা দিন, তাহলে আপনার কাজের জায়গাটা ভালো হবে।
এবার চলে আসবো কালপুরুষ রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন যাবে। কিছু প্রাপ্তি যোগ দেখাচ্ছে, ঠিক তার সাথে সাথে পড়াশুনোর জায়গাটা বলবো স্টুডেন্টদেরকে একটু পড়াশুনোর উপর মনোনিবেশ করতে, যেহেতু শনির ঢাইয়া চলছে। কিন্তু প্রাপ্তি যোগ আছে, আপনি বহুদিন ধরে কোনো জিনিস চিন্তা করছিলেন, অনেকদিন ধরে পাচ্ছিলেন না, বহু চেষ্টা করছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনার হঠাৎ করে আজকে আপনার হাতের সামনে সেটা চলে আসবে, এই প্রাপ্তি যোগটা দেখাচ্ছে। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশি। এই ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। কালপুরুষ রাশিচক্রের নবম রাশি ধনু রাশি, কর্মে সাফল্য, কর্মে সাফল্য, তার সাথে সাথে প্রেম ভালোবাসা সেটা দেখাচ্ছে, তার সাথে সাথে নতুন কোনো বান্ধবী বা বন্ধুর সাথে আপনার যোগাযোগের জায়গাটাও দেখাচ্ছে ধনু রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতকদের কেমন যাবে। বুদ্ধিভ্রম হবে, বুদ্ধিভ্রম হবে অর্থাৎ হঠাৎ কোনো কাজের এমন ডিসিশন আপনি নিয়ে নেবেন চটজলদি, সেই জন্যে আজকে কিন্তু আপনার সেই ডিসিশনের জন্যে অনেক কিছু ক্ষতি হতে পারে। তাই বলবো অতি অবশ্যই কোনো কাজ করার আগে একবার না 10 বার আপনি চিন্তা করে নেবেন, তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা ভালো দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শরীরের প্রতি একটু নজর দেবেন, না হলে কিন্তু স্বাস্থ্যহানিও দেখাচ্ছে। কাদের? সেটা হচ্ছে মকর রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটা কেমন যাবে। কোনো কিছু বিষয় নিয়ে ভয় পেতে পারেন, এমন কিছু করে মনে হবে, কোনো কিছু আপনি এমন কিছু করবেন যাতে আপনার মনের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি হতে পারে। ঠিক তার সাথে মনে এর ফলে মনে আঘাত লাগতে পারে, এর ফলে আপনার মনে কিন্তু আঘাত লাগতে পারে। এরপর আমি চলে আসব মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অর্থাৎ দ্বাদশ রাশি আজকের দিনটা কেমন যাবে। কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি, প্রেমে বাধার সৃষ্টি হবে অর্থাৎ কোনো কারণবশত আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে মনোমালিন্য আর্গুমেন্ট দেখাচ্ছে এবং তার সাথে সাথে কোনো বিষয় নিয়ে একটু ঝামেলার সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা থেকে একটু সাবধানে থাকবেন। তাহলে আজকের দিনটা কেমন যাবে এই মেষ থেকে মীন এই 12টা রাশির জাতক জাতিকাদের আমি বললাম। কিন্তু আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করব, আগামী 15 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন, 16 তারিখ আপনারা আমাকে 16 তারিখ আগামী 16 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন কোথায়? 16 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন মালদায় রথবাড়ির সামনে। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই 9836164211 এই নাম্বারটাতে অতি অবশ্যই আপনার নিজের নাম নথিভুক্ত করে নিতে পারেন। 16 তারিখ আমি নিজে থাকবো মালদায়, আর 21 তারিখ 22 তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে, কুচবিহারে থাকবো আমি 23 তারিখ জুন মাসের, আর 30 তারিখ থাকবো আমি দুর্গাপুরে। যারা যে প্রান্ত থেকেই আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো যদি আমার সাথে সাক্ষাৎ করতে চান তাহলে অতি অবশ্যই 9836564211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস আপনি হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের লোকেরা আপনার সাথে যোগাযোগ করে নেবে। আমরা কখন কোন সেন্টারে যাচ্ছি সেখানে আপনাদেরকে আগের থেকে আমরা জানিয়ে দেবো। প্রতিদিন আমার এই অনুষ্ঠানটা দেখতে থাকুন, এখন থেকে সকালবেলায় ঠিক তেমনি দুপুর 2টোর সময় আর রাত্রির 11:30টায় মায়া টিভিতে চোখ রাখুন। তার সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা হচ্ছে কি জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।